কামাল মিয়া। বাড়ি কই? বাড়ি চন্দ্রপুর ভিলেজ। চন্দ্রপুর ভিলেজ। তুমি কি করো? আমি এমনি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রির কাজ করো। কি হয়েছে তোমার এই জায়গা? আমার কিতানোতে দুজন লোক আমার কইছে যে আজকে জামদুর বাজার, তো আমার গরুটা দিছে। তো আমার প্রথম কইছে 500 টাকা দিব, এরপরে কইছে 1000 টাকা দিব। তুই যে গরুটা যখন করছি করে আনবি তোরা 1000 টাকা দেবো, তুই গরুটা বেচে দিস। তো আমার লগে একজন আসছিল, টোটাল মনে করে হ্যাঁ তারা দুজন আনছে গরুটা, কি শুরু করে আনছি না আনছি এটা তো আর জানি না। তারা কইছে ব্যবসা করে। তো এর মধ্যে একজনে কইছে নিজের গরু, তো ভালো কথা। তো আমার মামা গরু ব্যবসা করে। তো আমি তো জানি যে মার্কেটের মধ্যে তো সবাই চিনে। আমার মামা তখন আজকে 20 বছর ধরে 30 বছর ধরে গরু ব্যবসা করে। তোমার মামা কে? আমার মামার নাম হচ্ছে মনা মিয়া। মনা মিয়া ওই জানা আছে বাজার মধ্যে গরু আছে। এই যে মনা মিয়া নি? হ্যাঁ মনা মিয়া? না, চন্দ্রপুর ভিলেজ। আমার কইছে ঠিক আছে 1000 টাকা দেবো, তোরা তুমি ইচ্ছা দিবি। তো আমি গরুটা তো আনছি, এখানে কাছে প্ল্যান তো করছিলাম, বলতে প্ল্যান না। তো তাই নিয়ে 15,000 টাকা কইছে। তো 15,000 টাকা মানে আমি ওই যে যাতে আমার কইছে 17,000 18,000 বেশি। তো আমি হাতের কথাই 17,000 টাকা বেশি। 17,000 টাকা মানে কইছে 15,000 টাকা, বুঝলেন নি? 15,000 টাকা মানে এরপরে আবার গরুটা নিচে নিজের বাজার। তো যেটা আমার লোক আসলো উঠতে গেছে। আমি তো আর বুঝছি না যে এত উঠতে যাওয়ার লগে লগে আমি বুঝছি মনটা মধ্যে না বলে পেটে মনে চুরি করে হইতে পারে। এই কথাটা কই সারছি না, তখন আবার বাজারে সবাই আমার ধরে রয়েছে। কিন্তু আমার লোক